আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। সাধারণ একজন বাংলাদেশের নাগরিক হিসেবে এই আফু কি বলে পুরো ভিডিওটা শুনবেন। শোনার পরে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর কষ্ট করে একটু দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। দেশে প্রবাসে কে কোথা থেকে দেখতেছেন জানাইতে পারেন। বাংলাদেশে মিডিয়াতে সত্য কথাগুলা প্রচার না হওয়ার কারণে আমরা যারা এই মুহূর্তে দলের দুঃসময় দেশের দুর্দিনে আমরা কাজ করতেছি, আমরা একে অপরের সহযোগিতায় সাধারণ মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করব। তা আপনার আমার সবার কাজ হচ্ছে দেশবাসীকে দেখার সুযোগ করে দেওয়া। শুনতে থাকুন আফু কি বলে। আমাদের শান্তির দূত বলছে সবাইকে যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখতে, সব ডিফেন্সের যত বাহিনী আছে সব ডিফেন্স বাহিনীকে বলছে যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখতে। কেন? সে তো শান্তির দূত, সে শান্তি বিলাবে, শান্তি ফেরি করবে। তা না করে সে যুদ্ধ ফেরি করতে আসছে কি জন্য হঠাৎ করে? হ্যাঁ, সমস্যাটা কি? তার কি মিশন এটাই? আপনাদের কি মাথায় কিছু ঢুকতেছে? না। এদিকে আমরা দেখলাম যে হাবদাল্লা সার্ভিস এরা আবার আওয়ামী লীগ নিষিদ্ধ চাই করে জুম্মার সময় হাউকাউ লাগাইছে। ওই জুম্মার সময় ছাড়া আজকে তো অন্য সময় তো লোক হয় না, দাওয়াত দিয়ে লোক পাস না। তো রাজুতে যা, রাজু বাদ দিয়ে তোরা রাজুতে না গিয়ে তোরা এখন বাইতুল মোকাররম যাস কি জন্য? আটকা মেরে তো ক্যাবলা বা রাজু থেকে বাইতুল মোকাররম হয়ে গেল কি করে? এতদিন তো খালি দেখছি যে ফাঁদ মারলেও তোরা যাইতি রাজুতে আয়, সব রাজুতে আয়। হ্যাঁ, এখন সেটা বাইতুল মোকাররম হয়ে গেল এবং শুক্রবার ছাড়া তোদের কোনো প্রোগ্রাম হচ্ছে না। ওয়াও, নাইস। মানে লোকজন হাঁটতেছে, চলতেছে, ফিরতেছে, মুসল্লি কতগুলো এক জায়গায় আছে, তাদের সামনে একটা ব্যানার নিয়ে দাঁড়ায় গেলাম, বাস হয়ে গেল। হেভি পলিটিক্স। মানে ঢাকার বাইরে যায় না গেছে, জানি তো দৌড়ানি খাইছস নাফা সাফা সব ডিমিল্লা। লজ্জা সরম নাই না? এদিক দিয়ে দেশের করিডোর দিয়ে দেশের চিটাগাং চলে যাচ্ছে, সেটা হেরেক নাই। মানে আওয়ামী লীগ নিষিদ্ধ করে তোর স্যাটার ভালো করবিটা কি তোরা? মানে এত যে নিষিদ্ধ করতেছ, তোদের কোনো লাভ হয়েছে? তোদের 2টা ভোট বাড়ছে? কিচ্ছুই না। তোদের কয়টা মানুষ চিনে? কেউই চিনে না। নিজেরাই নিজেকে পার্টির নাম করতে পারিস না। আইসস তো ভোট কামাইতে। আরেকজন মাজা ভাঙ্গা না তার লন্ডন বয়ে বয়ে কি জানি বলে, সংসদীয় সরকার, গণতান্ত্রিক সরকার ছাড়া করিডোর দেওয়ার পারমিশন ঠিক না। ভাই তুই দেশে যাস না, গিয়া দেখা তোর হ্যাডামটা কেস ফেস তো সব তুলে দিছে। সব কেস ফেস তুলে দেওয়ার পরে এখনো দেশে যাওয়ার হ্যাডম হয় না। কি আমার নেতাটা, হারে বাপ আসছিল এক এই সুযোগ সন্ধানী, যেখানে যেখানে সুযোগ পেয়েছে সেখানে চব্বুজা কোপ মারছে। আর তুই শালা মানে দূর থেকে ফডর তোর বক্তব্য আজকাল কেউ গোনে না। মানে আমি অনেক ভদ্র ভাষা ইউজ করলাম আজকে। অ্যাকচুয়ালি হচ্ছে চোদে না তোকে। মানে অদ্ভুত। মানে ওই যে ঈদের কি জানি ঈদ আনন্দ মেলায় বেরিয়েছিল না, তাদের ভাষ্যমত নাসিরুদ্দিন হজ্জার যে ওই যে গাধার পিঠে উল্টা হয়ে বসেছিল, দেশ অ্যাকচুয়ালি এইভাবেই চলতেছে। গাধা কোন দিকে যায় আর হজ্জা কোন দিকে যায় এটার কোনো ঠিক ঠিকানা নাই। গাধা যায় সামনে, হজ্জা যায় পিছে। আমাদের শান্তির পায়রা হচ্ছে সেই রকম। সে দেশের মধ্যে একটা হুজ্জতি লাগাই দিছে। এতদিন খুব প্রচারণা চালাইছে সবজির দাম কম, ইউনুসকে 5 বছর চাই, তার চমৎকার পিআর টিম দিয়ে। তো লাভ হলো না তো। শীত শেষ, সবজির কেরামতিও শেষ। সব সবজির দাম বেড়ে গেছে। এখন কেউ সস্তায় সবজি খাইতে পারতেছে না। সব চ্যানেলে নিউজ হয়ে গেছে। আজকে নিউজ থাকবে কিনা অবশ্য জানি না, অবশ্য কয়টাই ডিলিট করবে। এদিক দিয়ে আমাদের 8 পাস ফ্লুকি উপদেষ্টা, সে আবার বলতেছে যে কি জানি তাকে প্রশ্ন করে 3 সাংবাদিকের চাকরি চলে গেছে। সে মঙ্গলবার তো সারাদিন ছুটিতে ছিল, এটা সে বুঝতে পারে না। মঙ্গলবার নিউ মার্কেট বন্ধ, তো ওই দিনে তারও ছুটি। নিউ মার্কেটে সে কাম করে না, সে তো নিউ মার্কেটের কামলা লেবার। এই জন্য সে বুঝতে পারে না যে নিউ মার্কেটের সাথে তারও ছুটি। সে জানতোই না যে 3 সাংবাদিকের চাকরি চলবে। ও নাইস। এই ঢ্যাঁড়স চাষি বউ ব্যবসায়ী শালার পুত, সে বলতে আসছে 71-এর প্রমাণ কি? সিরিয়াসলি 71-এ যে 30 লাখ মানুষ মারা গেছে এটার প্রমাণের সাথে তুই আসছিস এই 36 দিনের 35 দিনের একটা আন্দোলনের তুলনা দিতে?
হ্যাঁ, তো তুই তো এমনি এমনি ফেল করস নাই, তুই তো এমনি এমনি ফেল করস নাই, তুই যে মেট্রিক ফেল এমনি, এটাই প্রমাণ। পড়াশোনা যে করস নাই এটাই প্রমাণ। আজকে আবার বলে, আজকে না কালকে কবে জানি তার আবার জন্মদিন গেল, মানুষজন একেবারে আচ্ছা সে ভরে দিল। বেশ লাগছে আমার ভরে। মনে করেন সে এত একটা ফেস মাস্ক পরে থাকতো, সে জুনায়েদ সাকি আবার আরিফার হোসাইনের সাথে নাকি বাটন ফোন নিয়ে সে 12 সাল থেকে সংগ্রাম করতো, অথচ 5ই আগস্ট সে নিজে অস্ট্রেলিয়াতে ছিল পিআর পাওয়ার জন্য। 5 তারিখ যদি শেখ হাসিনা সরকার টিকে যাইতো তাহলে সে জীবনেও আসতো না, এবং এই কথাগুলো সে জীবনেও বলতো না, সে উল্টা একটা তেলমারা কথা বলে ফেলতো। এদিকে আবার দেখেন আজকে প্রায় 9 মাস, হ্যাঁ 9 মাস হয়ে গেছে সে ক্ষমতায়, মানে আমাদের শান্তির পায়রা ক্ষমতায়, কিন্তু এখন পর্যন্ত সে তার শনিবারের বিকেল রিলিজ দিতে পারে না, তার কলিজায় কুলায় নাই, এবং এটা কোনোদিন রিলিজ হবে না। এই কোশ্চেনও তাকে কেউ করতে পারবে না। এরকম একটা সিচুয়েশন সে ক্রিয়েট করছে যে তিনজন কোশ্চেন করে তাদের চাকরি চলে গেছে। আমি লিগের আমলে জীবনে আমি শুনি নাই কাউকে কোশ্চেন করে চাকরি চলে গেছে। হ্যাঁ, তাকে সেই বিট আর কাভার করতে দেওয়া হয় নাই, কিন্তু কারো চাকরি চলে গেছে এবং চ্যানেল বন্ধ হয়ে গেছে, এরকম উদ্ভট কোনোদিন শুনি নেই। এখন এই বাক স্বাধীনতা অনেক ভালো লাগতেছে না, আমার খুব ভালো লাগতেছে, আই এম এনজয়িং। বাক স্বাধীনতা নাই, বাক স্বাধীনতা নাই কয়ে তোমরা যে গত 15 বছর যে এত স্যাও ম্যাও করিস, তোমাদের গোয়ায় ভরে দিচ্ছে ঠিক মতো, একেবারে ফোন দিয়ে ভরে দিচ্ছে। আমার খুব ভাল লাগতেছে। বাক স্বাধীনতা নাই কয়ে একটা প্যাসাল মানে আমি এই এতদিন বলতে পারি নাই, আমার আই হ্যাড সাম লিমিটেশনস, যেখানে আমি বলতে পারি নাই। খালি দেখতাম সবাই দুনিয়ার কথা বলতো, দুনিয়ার কথা বলে লাস্ট লাইনটা কি ছিল, আমাদের বাক স্বাধীনতা নাই। ইটস লাইক আমরা ফ্রেন্ডরা যখন বিচিং করি না, বিচিং করে লাস্ট লাইন তো বলে আচ্ছা থাক বাদ দে, ওর লাইফ ওর ব্যাপার, আমাদের কি। ব্যাপারটা সেরকম, পুরা গসিপটা করলাম, করে লাস্টে বললাম আমাদের কি। ওদের বাক স্বাধীনতা ছিল এরকম, সব কিছু বলতে পারতো, প্রতিটা সমালোচনা একদম পিন পয়েন্টে যেভাবে তীক্ষ্ণভাবে করতো, এখন তার সেটাও করতে পারতেছে না। তার মধ্যে আবার দেখলাম এই সরকারি চাকরিজীবীদের দেখছি বিক্ষোভ আন্দোলন করলে তদন্ত ছাড়াই চাকরি চলে যাবে। ওয়াও নাইস, এটা আমার বেশি পছন্দ হয়েছে। এটা আওয়ামী লীগ আমলের করা দরকার ছিল। তাইলে জুলাইয়ে যেগুলা মানে আমার পরিচিত চেনা জানা এমন কোনো ভিচিএচ ক্যাটার নাই যারা রাস্তায় নামে নাই, সে তারা অবশ্য এগুলো আবার হাইড করে ফেলছে নাইসলি। তাতে কি হয়েছে, হাইড করলে কি হয়েছে, প্রুফ কি নাই? অবশ্যই প্রুফ আছে। তো এই ভিচিএচ ক্যাডাররা যারা নাম ছিল জুলাই আগস্টে পাছার কাপড় তুলে, এদের প্রত্যেকের পাছে ট্রস ট্রস করে মারা দরকার, মানে লিটারালি ট্রস ট্রস করে মারা দরকার। এখন কেমন লাগে যে এখন কিছু করলে চাকরি চলে যাবে? এতদিন আমি এটা জানতাম যে এটা ভার্বাল একটা নোটিশ ছিল যে অনলাইনে সরকারের সমালোচনা করলে চাকরি চলে যাবে, এটা একটা ভার্বাল নোটিশ ছিল এবং 2-4 জনের গেছেও। কিন্তু এখন সেটা অফিসিয়ালি চলে আসছে যে আন্দোলন বিপ্লব বিক্ষোভ টিক্ষোভ করলে সরকারি চাকরিজীবীরা তাদের কি জানি বলে তদন্ত ছাড়াই চাকরি চলে যাবে। এটা এখন অফিসিয়াল গেজেট হয়ে গেছে। এই জিনিসটা আমার বেশি পছন্দ হয়েছে, খুবই ভালো হয়েছে। আর আইফোন অথবা মৃত্যু, কি বলবো বলেন, জীবনে আইফোন দেখি নাই ভাই, আমি খুবই গরিব মানুষ, আইফোন আমি দেখিও না, আইফোন আমার ইন্টারেস্টও নাই, আইফোন লাগবে না আমার, আইফোন আমি পছন্দ করি না। আই লাভ স্যামসাং ভাই, তো জীবনে দেখি নাই পিএম বিটের লোকজনের কারোর আইফোন প্রো ম্যাক্স ছাড়া অফিস থেকে চলে না, এরকম কথা শুনে। হ্যাঁ, সচিব পর্যায়ের বা ডিসি এসপি ওদের সবার আলাদা ফোন থাকে, এটা সরকারি অফিস থেকে দেওয়া হয়, দ্যাটস নট অ্যান আইফোন। তো ফোন নাম্বার সব আলাদা করে দেওয়া হয় সবাইকে, সবার থাকে, কিন্তু সেটা আইফোন না। মানে এরা বেসিক্যালি চাইছিল কি, 15 বছর ধরে একদল খাইতেছে, এরা মনে করেন ওই যে ভাগ পাচ্ছিল না কোনো কিছুর, এই ভাগ তাদের মন মতো হচ্ছিল না। আর এরা মানে ফ্যান্টাসাইজ ছিল যে আমরা এত বছর ধরে একটা শাসক দেখতেছি, অন্য শাসক আসলে না জানি কি আমাদের রসগোল্লা খাওয়াবে, সে রসগোল্লা খাইতেছে এরা এখন মন ভরে। রসগোল্লা খাইতে গিয়ে যে দেখেন আরাকান আর্মিকে করিডোর দিয়ে দিছে, কিন্তু এখানে যেহেতু মানে কোনোভাবে ইন্ডিয়া অ্যাটাচ করা যাচ্ছে না, এই জন্য জনগণ খেপতেছে না। কারণ এখানে গেলে তো পড়াশোনা করতে হবে, ইন্ডিয়ার সাথে তো পড়াশোনা করা দরকার না। ইন্ডিয়া বলছে মানে ইন্ডিয়া খারাপ, বাট এখানে আরাকান আর্মি যা করতেছে এটা জানতে হলে তো আপনাকে জিওপলিটিক্স পড়তে হবে, ইতিহাস জানতে হবে,
এখানে একটু মালপানি থাকতে হবে, যা এখন এখানে মানে আমি বলবো 98%-এর কোনো মালপানি নেই, তারা এগুলো নিয়ে বদার্ড না। তারা আসছিল ইন্ডিয়ার এগেনস্টে করতে, লিগ নামাইতে, এখন তারা মহা সুখে আছে, তাদের সুখ দেখে পপকর্ন খাচ্ছি আমরা, তোমরা খাও। মানে বেসিক্যালি আমাদের উচিত এখন এই গানটা গাওয়া যে আমি তো বালা না, বালালে এই থাকো তোমরা বালা নিয়ে, আমাদের কোনো সমস্যা নেই, আমরা লিগের লোকজন ফিরে আসবই ফিনিক্স পাখির মতো, কোনো সমস্যা নেই। আজকে হোক, কালকে হোক, 5 বছর লাগুক, সমস্যা নাই, আমরা লড়াই করেই ফিরে আসবো। তোমাদের কি হবে, ল্যান্ডটা আস্থা রাখতে পারো কিনা ওইটাই দেখো ভাই, ল্যান্ডটা থাকে কিনা, কক্সবাজার যাইতে পাসপোর্ট লাগে কিনা সেইটা আগে দেখো, তারপর হবে। কি শুনলেন তো? এবার আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, আর দেশবাসীকে দ্রুত দেখার সুযোগ করে দিবেন সর্বোচ্চ শেয়ার করে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। শেখ হাসিনার হাতে বাংলাদেশ নিরাপদ, শেখ হাসিনা ফিরবে বীরের বেশে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে বিজয় উপহার দিয়ে আমরা জয় বাংলার সৈনিকেরা ঘরে ফিরে যাব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।